আব্বা আব্বা শিপু, এই শিপু, কি হয়েছে? এত চিল্লাইতেছিস কেন? আর আমার নাম ধরে ডাকলি কেন? আমার বাপে কই? ও আব্বা, আব্বারে তো কালকের থেকে খুঁজে পাইতেছি না। ওই রাতের বেলাতে আজ তো নামাজ পড়তে চাই মসজিদে, আমি তো ভাবছি নামাজ পড়তে গেছে, কিন্তু সকাল হয়ে দুপুর হয়ে বিকাল হয়ে যাইতেছে, কিন্তু আব্বারে তো পাইতেছি না। হ্যাঁ চুপ তো, তোর এত বড় সাহস, তুই ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুলছিস? এই তুই মূর্খ, তুই অশিক্ষিত, আমি সবকিছু জানতাম, কিন্তু তুই যে এতটা বেয়াদব সেটা আমি জানতাম না। বাবা তোকে বাসা থেকে বের করে দিয়ে ঠিকই করছে। আরে তোর বাবা কি শুধু শিপুর একের বাবা? তোরও তো বাবা। তোর বাবা কোথায় গেছে সেটা তুই খুঁজে বের করে আন। আমার বাপে কই এটা আমি জিগাইছিলাম। খুঁজে নিতে কইছস না? খুঁজে নিতাছি। আব্বা, আব্বা, আরে বাবা, তুমি তোমার কালকে রাতের থেকে কত খুঁজতেছি, তুমি কই গেছিলা? আর যাওয়ার আগে একটাবার বইলা যাবে না? জানো না আমি তোমার জন্য কতটা চিন্তা করি? সারাটা রাত আমি যাই গেছিলাম, ঘুমাইতে পারি না, তোমারে খুঁজছি। আচ্ছা বাবা, তুমি কই গেছিলে একবার কও তো। হ্যাঁ বাবা, আপনার ছেলে তো টেনশনে রাতে ঘুমাইতেই পারেনি। আর আমরা কালকে কি পরিমাণ যে আপনাকে খুঁজেছি, সারা গ্রাম শুদ্ধ খুঁজেছি, কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাইনি। আপনি জানেন না, আপনি যদি এভাবে যেখানে সেখানে চলে যান তাহলে আমরা কতটা টেনশন করে, আমাদের কতটা চিন্তা হয়। আর আপনি কোনো কিছু না বুঝে এদিকে ওদিকে আমাদেরকে না বলে চলে যান। এমনি বয়স হয়েছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। কি পরিমাণ যে আমাদের টেনশন হচ্ছিল বলো। দাঁড়ান ম্যাডাম, আর কত মিথ্যা কথা কইবেন? এত মিথ্যা কথা কইলে আল্লাহর গজব পড়বে আপনার উপরে। ভাইজান এতক্ষণ কিছু কই নাই ভয়ে, কারণ আমি যদি কিছু কইতাম ওরা দুজন মিল্লা আমার বাসা থেকে বাইর করে দিত, তাহলে আমি কই যেতাম ভাইজান? এখন সব কমু। গত রাইতে এরা দুজন মিল্লা বড় সাহেবরে মাইরা বস্তায় বইরা পানিতে ফালাই দিছে। আমি প্রতিবাদ করতে গেছিলাম, আমি ভয়ে কিছু কইতে পারি নাই, কারণ ওরা দুজন আমার ভয় দেখাইছে। আমার নাকি বাসা থেকে বাইর করে দিব, আমার নাকি পুলিশের হাতে ধরাই দিব। এই জন্য ভয়ে আমি কিছু কইতে পারি না ভাইজান। থাম, আর কিচ্ছু কইতে হইব না। আমার সা বোঝার আমি বুঝা গেছি। এই এই জানোয়ার, এরকম কাম তুই কেমনে করতে পারলি রে? হ্যাঁ, নিজের বাপরে মাইরা তুই পুকুর পাড়ে ফালাই দিয়ে আইছস। কতটা কুলাঙ্গার হইলে মানুষ এরকম কাম করতে পারে? তোর জন্য এই মানুষটা কি করে নাই রে? আমারে পর্যন্ত বাড়ি থেকে বাইর করে দিছে। তারপরও আমি কোনো দাবি নিয়ে তোকে সামনে আহি নাই। আমি আমার মতো ভালোই আসছিলাম। আজকে যদি পুকুর পাড়ে আমি না যাইতাম, তাইলে না জানি আমার বাপটা আল্লাহর কাছে চলে যাইতো, আমার বাপটা মইরা যাইতো। এটাই তো চাইছিলি। সামান্য সম্পত্তির লেগে তুই বাপ রে বাইরে ফালাইতে চাইলি? এই তুই কি মানুষ রে? তুই তো অমানুষ, তুই তো কুলাঙ্গার। আব্বা, এমন বুঝতেছো? হ্যাঁ, কার জন্য কি করছো? আমি কয়ে কোনো লাভ আছে? আমি তো তোমার সৎ পোলা। কিন্তু আব্বা, পোলা কি কোনোদিন কোনো বাপের সৎ হয়? হ্যাঁ, ওই তো তোমার রক্ত। আমাকে দুইজনের মা হয়তো ভিন্ন হইতে পারে, কিন্তু বাপ তো একটা, রক্ত তো তোমার। একটাবারও আমারে বোঝার চেষ্টা করো নাই। আমার মায়া যখন মইরা গেল, আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। কই তোমরা আমারে সান্ত্বনা দিবা? কই তোমরা আমারে বুকে আগলায় নিবা? নাও নাই। আমি আমার মায়ের মরার শোক বলতে না পারার আগেই তোমরা আমার বাড়ি ছাড়া করলা। আমি এখন একটা এতিমের মতো একলা একলা থাকি। আমার বাপ আছে, আমার ভাই আছে, তারপর আমি এতিমের মতো থাকি। ছোটবেলা থেকে তুই আমারে দেখতে পারস নাই, তুই আমারে কোনো কিছুতে দেখতে পারস নাই। সবসময় সৎ ভাই কইরা গেছিস। আর এই যে আমার বাপ তোরে সাই দিচ্ছে, আমি কিচ্ছু মনে করি নাই। আমার মায়ে তো আমার কাছে ছিল, আমার মা আমারে বুঝাইতো আমারে, ওটা তোর বড় ভাইয়ের সাথে খারাপ আচরণ করা যাইবো না। জীবনে কোনোদিন তোর লগে আমি খারাপ আচরণ করি নাই। আজকে আমার মুখ থেকে তোর নাম পর্যন্ত বাইর হইছে। তুই আমার বাপরে মারতে চাস? হ্যাঁ, এই সহায় সম্পত্তি কোনো কিছু দাবি নিয়ে আজ পর্যন্ত আইছি আমি?
আমি আহি নাই। আমার বাপটারে পর্যন্ত একটু দেখা রাখতে পারলি না? হ্যাঁ, কার বদৌলতে জন্ম নিছস? কে তোর এত বড় করছে, সবকিছু ভুলে গেছস? আসলে অমানুষ তো কোনোদিন কোনো কিছু মনে রাখতে পারে না, তুইও মনে রাখতে পারস নাই। শিক্ষা হইছে আব্বা। হ্যাঁ, আজকে যদি আল্লাহ আমার ওই জায়গায় না নিয়ে যাইতো, তাইলে তোমার জীবনটা যে আর থাকতো না, তোমার যে আমি হারাই ফেলাইতাম। আমি তো এটা ভাবলে আমার কলজাটা কেঁপে উঠতেছে। সহায় সম্পত্তির জন্য এগুলা করছস, তাই না? ঠিক আছে, দিয়ে দিলাম তোরে। আমার বাপের সহায় সম্পত্তির দাবি নিয়ে আমি আলিফ কোনোদিন এই বাড়িতে আহি নাই, আর জীবনে কোনোদিন আমু না। কিন্তু আমি আমার জীবনের সব থেকে বড় সম্পত্তি এই জায়গা থেকে নিয়ে যাব। আমার বাপের দায়িত্ব তক কারণই তুই বলা। আমার বাপরে আমি দেখুম, আমি পালুম। চল আব্বা। বাজার, তুই কই যাবি? এই বাড়ি থেকে তোর আমি কোথাও যাইতে দিব না। এই বাড়ি থেকে যদি যাইতে হয়, শিপু যাবে। এই, তোর জন্য আমি কি করি নাই? তোর জন্য আমি সবকিছু করছি, আর তোর জন্য আমি আমার এই পোলাটারে ফাঁকি দিছি। ওকে আদর ভালোবাসা দেই নাই, শুধু খাওয়াইছি, একটু বড়ই করছি। আর তুই সম্পত্তি, ওই সম্পত্তি আমার কাছ থেকে লিখে নিছিলি না? আমি তো অরিজিনাল সই দেই নাই, অরিজিনাল সই দেই নাই। তুই একবার চেক করে দেখতে পারিস। শোন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি যে সন্তানরা অবহেলা করছি, সেই সন্তানই তো আমারে বাঁচাইছে। আজকের পর থেকে আমি তোর মুখ দেখতে চাই না। আমার যত সহায় সম্পত্তি আছে আমি আমার ছোট ছেলেটা আমি দিয়ে দেবো। তুই এই মুহূর্তে তোর বউরে নিয়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। যা কইতাছি। বাবা, বাবা, এটা আপনি কি বলছেন? শিপু আপনার বড় সন্তান, ও আগে এই পৃথিবীতে এসেছে, আর আপনার সম্পত্তি, আপনার প্রতি সব থেকে বেশি অধিকার ওর। আর আপনি আপনার ছেলেকে এভাবে বাসা থেকে বের করে দিচ্ছেন। আর আমরা তো আপনারই সন্তান, তাই না? এই, এখনো কতটা নির্লজ্জের মতো কথা কইতেছস? তবে কি লজ্জা নাই রে? এইরকম সময় আইসা হইলেও মানুষ মাপ চায়। মাপটা না চায়া বাপের কাছে কইতেছস যে হয় যেমন পোলা আমিও তেমন পোলা, সম্পত্তি যদি আমি পাই সম্পত্তি তাইলে হয় পাইবো। তবু কি লজ্জা নাই রে? আমি কাগো কি কইতেছি মনস নাই? আমার বাপে কি কইছে? এই বাড়ির থেকে বাইরে যাইতে কইছে। বাইর বাইর।